বন্ধুরা, অঙ্কের ভয় কেন? বুঝে বুঝে একটু মাথায় নিলেই অঙ্ক একেবারেই সহজ। এখানে দেখেন, রেজা মিয়া তার সম্পদের 12% দিল স্ত্রীকে, 58% দিল হলো ছেলেকে। আচ্ছা, এই যে পার্সেন্ট ব্যবহার করা আছে, 12% আর হলো 18% ব্যবহার করা আছে, তাহলে এই রেজা মিয়ার সম্পদটা কত হবে? যেহেতু এখানে পার্সেন্ট মানে কি 100, তার মানে রেজা মিয়ার মোট সম্পদটাই হলো 100%। তাহলে 12% স্ত্রীকে আর 58% ছেলেকে দিল। তাহলে স্ত্রী আর ছেলেকে মোট কত দিল? এই হলো 12% যোগ হলো 58% যোগ হলো কত? 70%। তাহলে এই দুইজনকে, স্ত্রী আর ছেলেকে দিলে হলো মোট দিলে হলো 70%। এখানে কি বলছে? অবশিষ্ট সম্পদের মূল্য হলো 7,20,000 টাকা। তাহলে এই যে অবশিষ্ট আছে, তাহলে আমাদের অবশিষ্টর সাথে কম্পেয়ার যদি করি, তাহলে এখানেও অবশিষ্ট বাই করতে হবে। তাহলে এই 70% স্ত্রীকে আর ছেলেকে দিল, তাহলে এখানে অবশিষ্ট থাকে কত? এখানে অবশিষ্ট থাকে হলো 100% হলো মোট সম্পদ, তার মধ্যে স্ত্রীকে আর ছেলেকে দিলে হলো 70%। তাহলে এখানে থাকবে কত? 30%। তাহলে এখানে অবশিষ্ট পাইলাম আমরা হলো 30%, আর এখানে অবশিষ্ট সম্পদের মূল্য কত? 7,20,000 টাকা। তার মানে হলো এই 30% সমান হলো 7,20,000 টাকা। অতএব 1% সমান কম, কম হলে কি ভাগ 7,20,000 ভাগ হলো কত? 30%। এখানে কি বলছে? মোট সম্পদের মূল্য কত? মোট সম্পদটা কত? 100%। এই 100% এর মূল্য হলো, এই হলো 7,20,000 ভাগ হলো 30%, গুণন হলো কত? 100%। তাহলে এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কাটা গেল, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, 3 × 24 কত? 72। এখানে কয় শূন্য থাকলো? 3 শূন্য থাকলো। এখানে কয় শূন্য আছে? 2 শূন্য আছে। গুণন করি, তাহলে কত হবে? 24 নাকি 3 শূন্য, আর এখানে কয় শূন্য? 2 শূন্য। তার মানে হলো 24 লক্ষ টাকা। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ক। এইভাবে নিয়মে কৌশলে অঙ্ক শিখি, আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকি। সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।